আজকে মমতাদের মতন একজন মহিলা সংসারটাতে নাইসে বেঁচে একবারে নষ্ট করে ফেলেছে। এখন বুবু কোথায়? খালি কইছে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ এমন কোন খন্ড নাই যে উনি পড়ে নাই। কে কথা কয় না। অথচ আমাদের বাংলাদেশের আলেম ওলামার এমন আলেম ওলামা আছে তার সামনে এখনো ও সূরা ফাতিহা পড়তে 20 বছর লাগবে। কথা বল। আর ওইটা শুনে কিছু কিছু লোক হাততালি বাজছে। এখন বুবু কোথায়? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট করে যাচ্ছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ওই ছাত্রদের ওই রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে বিবি দুল্লি পলাইছে। দুনিয়ায় তৈরি থেকে এ পর্যন্ত দেখেন কোন নেতা নেত্রী, কোন নেতা আপনার জনগণে ফেলে দিয়া ও মামুর বাড়িতে পড়াইছে কেউ? এ কলঙ্কি করছে, ইতিহাসকে কলঙ্কিত করছে। এমন দলই করো যে তোমাদের সাগরে বাসা দিয়ে দিল্লি যা মামুর বাড়ি বলা খাচ্ছে, গুমানিতে ঠিক মতোই খাওয়া লাগছে। শোনেন, ডক্টর ইউনূস যতদিন আছে একদিন খালি দোয়া ইউনূস পড়তে থাকো। আমার কথা বোঝেন কিনা বলবেন আল্লাহ। ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন খালি দোয়া ইউনূস পড়তে থাকো। যদি নির্বাচিত সরকার আসে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে। বিশ্ব দুদিন হয় অপেক্ষা করো। তুমি ইটের তেল নিচ্ছে আর পাথরের তেল খাইবে না, এতই সস্তা। দুধ কলা খাইছো আর দুধ কলা বের করবে। মনে রাগ করতেছেন তাই না? দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছে। চোর হলে কি এতই চোর হয়? ও বাবা, বড় বড় নেতা আল্লাহ রাসূল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিল। সুবহানাল্লাহ। কোন হযরত আবু বকর নেতা ছিলেন, হযরত ওমর নেতা ছিলেন, হযরত ওসমান নেতা ছিলেন, হযরত আলী নেতা ছিলেন, নবীর অনেক সাহাবীরা নেতা ছিলেন। কি করে ছিলেন কিনা? তাদের মুখ দিয়ে তো এরকম কথা বের হয় নাই। টিভির কাছে যাওয়া যায়, খেলা হবে, খেলা হবে। ও বাবা, তাবলিগ যখন খেলার জন্য রেডি, টাকা দিয়েছে মাথা বেঁধে বলেছে, বলাইছে বলেছে আবার দাড়ি কেটে বলেছে। ওরা কয় যে নামাজকে আমরা করি না। না না, তোমাকে অস্বীকার করি। নামাজকে তোমরা পড়ো না, আমরা অস্বীকার করি না। নামাজকে ইহুদিরা পড়ে না, ইহুদিরা নামাজ পড়ে। এ দাড়ি ইহুদিদেরও আছে, এ দাড়ি পাতা ছাগলেরও আছে। কথা বল, তোমাদের দাড়ি আর ছাগলের দাঁড়িয়ে খেলা দেখছে, দাড়ি কেটে বলাইছে। তাহলে বোঝা গেল এই দাড়িটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসেবে দাঁড়িয়ে রাখে নাই, এই দাড়ি রেখেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আবার কিছু লোক বলা আছে তাদের দাড়ি নাই, এখন দাড়ি রেখে ধর্মে ছাড়ছে। আর যাদের দাড়ি ছিল কাইটে মাহুন্দ ছাড়ছে। সিটেরই বাধ্য, আল্লাহ সবকিছু দেখতেছে, সিটেরই করতেছে। এমন কুতনি দিবে কবরের মধ্যে, মরিয়ে নেও। এদিক তাকান, আজকে তাফসীর হবে না, তাফসীর হবে কাল স্টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টানতে বলবে। আরে কত হুজুর দেখলাম রে, ধূপ দিলাম, কয়টা হুজুর দেখছে? হুজুর তো জন্ম দেখো নাকি? খুব খারাপ লাগতেছে মনে হতে না, মা অনেকটা জোর কর। আমার দিকে তাকান, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেবে। আর দেশের যে প্রধানমন্ত্রী ছিল তার চেহারার দিকে চা থাকলে কে সওয়াব পাও দেবে। এক বেকুব বলছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জান্নাতি মহিলা, 7 লাখ টাকা স্যান্ডেল দেবে। তুই কিভাবে জান্নাতে টিকিট দিলি? ভাই রাগ করেন না, এক দেশের বুলি আর এক দেশের গালি, তাই সাইজ করা যায় না। আরেকজন বলছিল, হ্যাঁ বলছে টিকিট দিছে জান্নাতি মহিলা। আরেকজন বলছিল যে জান্নাতি মহিলা 10 জনের মধ্যে ওনাও একজন। এ জান্নাতি মানুষ কোনদিন পলায়?
ও বলেছে, যে বলছে ও বলেছে, তেল এমন মাখানে মাখাইছে এটা বলে শেষ করা যাবে। 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে বাদান নিয়ে যাবে। এই লোকটা হুরু দেখিয়া হুরের দিকে যখন বাদান তাকাইবে, এক নজর ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। কয় বছর? আর রাস্তা দিয়ে যদি একজন মহিলা যদি যায়, একবার যদি চোখ যায়, আপনি চোখটা ফিরে বের, একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে তার আমল নামায় গুণ লিখবে। এখনকার যুবকেরা বলে, হুজুর মহিলার দিকে একবার তাকালে যদি আল্লাহ মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ গুণ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো। একদিন আমাকে বলতেছে একজন, হুজুর ওয়াজে গেলি শুধু আপনারা বলেন মহিলার দিকে তাকান যাবে না, মসজিদে মেম্বারে উঠলে আপনার খুতবার দিন বাদান জুমার দিন বাদান বয়ান দেয়, মহিলার দিকে তাকান যাবে না। হুজুর মহিলার দেশ, রাস্তা দিয়ে হাঁটলে ডানে তাকাইলে মহিলা, বামে তাকাইলে মহিলা, সামনে তাকাইলে মহিলা, পিছনে তাকাইলে মহিলা। হুজুর তাকাবো কোথায়? মনের দুঃখে উপর দিকে তাকাইলে দোতলার উপর থেকে 3 জন মহিলা মাথা বাড়ি করে থাকে। হুজুর কোন দিকে তাকাবো? আমি বললাম আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকাও, যখন আল্লাহু আকবার। এ কথা কার? না না আমি বানাইছি, না আমি বানামছি তো বাচ্চা। আমি কোরআন হাদিস দিয়ে কথা কই, বর্তমান প্রেক্ষাপট মিলে ইস্তেরি করে দিই। আমার ওয়াজ শুনলে অন্ধ মানুষের চোখ খোলে, ল্যাংড়া মানুষ হাইটিয়া যায়, কথা বুঝতেছেন না? আর ময়লা জামানলে ধুয়ে পরিষ্কার করে ইস্তেরি করে বাদ করবে। এটা হলো আমার ওয়াজের মাহিত্য। এই ওয়াজ তো সবাই বাদন করতে পারে না, এমানের একটা স্পিরিট লাগে, কারণ ও জানে যে হক কথা বললে মানুষের দাবাত দিবে না। আর আমি এমন কোনো দিন নাই যে দিনের মধ্যে আপনি আমার মোবাইল দেখেন, এমন কোনো দিন নাই যে 50টা 100টা জালসা ফেরত দেয়নি। এবছর ভুল। আহা, হক কথা তুমি বললে না, তোমার কি মরা লাগবে না? আমার ভাইয়ের আমার, তাহলে 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক কাজ যারা করবে, এই মানুষটা যখন জান্নাতে দিবে বাদান, জান্নাতের হুরগুনি আসবে, লোকটাকে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতি গান বাদান নৃত্য পরিবেশন করতে থাকবে। এই হুর এমন সুন্দর চেহারা, হযরত জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানলা খোলা, এই জানালার নিচ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি বাদান হাসি দিয়েছে। তাতে সামনের থেকে 2টা দাঁত বের হয়েছে, দাঁতের থেকে আলো ছুটছে। জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে, অজ্ঞান হয়ে জমিনে পড়িয়া গেছে। সুবহানাল্লাহ। কেন ফেরে না, ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল রে তুমি অজ্ঞান হয়ে কয়দিন জমিনে পড়িয়েছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় 1 দিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল রে 1 দিন নয়, 2 দিন নয়, তোমার জ্ঞান ছিল না 70,000 বছর। জোরে কম সুবহানাল্লাহ। কয় বছর? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বললেন, ওই হুর আমি 2 শ্রেণীর মানুষকে দেব, এই যারা দুনিয়ায় 2টা কাজ করবে। বলে কি কাজ করবে? 1 নম্বর হলো ফাসাল্লি, নামাজ পড়তে হবে, লিরাব্বিকা ওয়ানহার, আর যারা বাদান কোরবানি করবে। আল্লাহ বললেন, যারা 1 নম্বর নামাজ পড়বে, 2 নম্বর কোরবানি করবে, গরু কোরবানি নে, আপনার ওই লোকের জন্য জান্নাতের হুরটা আমি রিজার্ভ করে দিলাম। সিল্লাইয়া কান মারহাবা। বাবু নিরালা গজব আসিবে দুনিয়া, ও যে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, বনের বস
পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান এইভাবে কাটাবি রে মন কত কাল নামে মুসলমান মোরা নামে মুসলমান এইভাবে কাটাবি রে মন কত কাল ও যে গরিবের হক নষ্ট করলি গস্ত পিরিজে পড়লি কথা কয় না রে ছোট্টবেলা দেখছি যদি